মাত্র ৫.৭ মাত্রার ভূমিকম্পে থরথর করে কেঁপেছে পুরো দেশ। কখনো কি ভেবেছেন ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা শহর ও বাংলাদেশের চিত্রটা কেমন হবে? বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহর মাটির সঙ্গে মিশে যাবে। শহরের অন্তত ৩ লাখ মানুষ প্রাণ হারানোর আশঙ্কায় রয়েছে। সবকিছু ধসে গিয়ে পুরো ঢাকা হবে তখন ধুলোর নগরী। ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ন, ভঙ্গুর ভবন, সংকুচিত রাস্তা আর জরুরি উদ্ধার ব্যবস্থার সীমাবদ্ধতা সে দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। ২০২৫ সালের রাজুকের এক গবেষণায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৪০.২৮ থেকে ৬৫.৮৩% ভবন ধসে পড়তে পারে। এই ভূমিকম্প ভোরে হলে ২.১ থেকে ৩.১ লাখ, দুপুরে হলে ২.৭ থেকে ৪ লাখ এবং রাতে হলে ৩.২ থেকে ৫ লাখ মানুষের প্রাণহানি হতে পারে। একইভাবে সিলেটে যদি ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকায় ৪০,৯৩৫ থেকে ৩,১৪,০০০ ভবন অর্থাৎ মোট ভবনের ১.৯% থেকে ১৪.৬৬% ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে পরিবহন খাতে ক্ষতি হবে $১ বিলিয়ন বেশি। ভূমিকম্প হলে তীব্র ঝাঁকুনিতেই প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু সেটাই শেষ নয়। প্রথম মিনিটের ধাক্কার পর শুরু হবে দ্বিতীয় দফা বিপর্যয়। গ্যাস লাইনে ফাটল ধরলে একের পর এক ঘটে আগুন ছড়িয়ে পড়বে। পুরনো ঢাকার মতো জায়গায় যেখানে প্রতিটি ভবন ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে সেখানে এটা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। রাস্তা এত সরু ও জটিল যে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি সহজে ঢুকতে পারবে না, ফলে ছোট মুহূর্তেই ভয়াবহ রূপ নেবে। বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেলে অন্ধকার নেমে আসবে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষ রাস্তায় নেমে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করবে। সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ভবন, অফিস, হাসপাতাল, মার্কেট এমনকি নতুন নির্মিত টাওয়ারগুলোও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বহু হাসপাতাল কার্যত অচল হয়ে যাবে, আহতদের জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ধুলোর কারণে শ্বাসকষ্ট হবে, নিরাপদ পানি পাওয়া কঠিন হবে আর আতঙ্ক ছড়িয়ে পড়বে পুরো শহরে। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকার সড়ক চিত্র এমনিতেই যানজটপূর্ণ। ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপ পড়ে গেলে অনেক রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ফলে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা সেনাবাহিনীর উদ্ধারকারী দল কেউই দ্রুতগতিতে শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না। বহু জায়গায় লম্বা সাপ্লাই ক্রেন, কাটার, ভারী যন্ত্রপাতি পৌঁছানো কঠিন হবে, ফলে মানুষ ঘন্টার পর ঘন্টা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকবে। বেঁচে থাকা মানুষজন পানির অভাব, খাবারের সংকট আর চিকিৎসাহীনতার মধ্যে আটকে পড়বে। ১০০ বছর আগে ঢাকা শহরে দালান কোঠা ছিল হাতে গোনা, মানুষের বসবাসও তখন অনেক কম ছিল। আর এখন ঢাকায় প্রায় ২ কোটি বা তারও বেশি মানুষের বসবাস, বহুতল ভবন আছে ৬ লাখেরও বেশি। বিশেষজ্ঞদের মতে ঢাকা বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি, যেখানে অপরিকল্পিত ও দুর্বল ভবন, বস্তি এবং সরু গলিতে ঠাসাঠাসি করে মানুষ বসবাস করছে, যা ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকির মাত্রাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। শহরের অনেক ভবন ভূমিকম্প প্রতিরোধে নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড মেনে নির্মাণ করা হয়নি, ফলে সেগুলো বড় ধরনের কম্পনে মৃত্যুকূপে পরিণত হতে পারে। এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল নরম ও জলাবদ্ধ পলিমাটির উপর গড়ে ওঠায় প্রবল ভূকম্পনে এই মাটি সহজে নরম হয়ে ভবন ধসের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। ১৮৯৭ সালে গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াকে তৎকালীন অবিভক্ত বাংলায় ১৫০০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। ১৯১৮ সালে শ্রীমঙ্গল ভূমিকম্পেও হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতি। সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা দেশে বড় ভূমিকম্পের আভাস দিচ্ছেন। যদি ৭ মাত্রার একটা ভূমিকম্প হয়, সেটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের নেই।